আমার মনে হয় না বাংলাদেশের এর চেয়ে অনুন্নত কোনো গ্রাম আছে কি না। এখানে ধরেন একটা মানুষ যদি রাত্রে অসুস্থ হয়, আল্লাহ মাফ করুক, সেই মানুষকে হয় বারহাট্টা নিয়ে যেতে হবে অথবা কলমাকান্দা নিয়ে যেতে হবে। যদি হায়াতে থাকে বেঁচে থাকবে, আর না হলে করার কিছু নাই। তো এর চেয়ে অনুন্নত গ্রাম বা জনপদ আমাদের এই বাংলাদেশে কোথাও আছে কিনা আমার সন্দেহ। তাছাড়া এই যে নদী ভাঙন আছে এইখানে, যখন আমি আসতেছিলাম আমি খবর নিলাম আগে ছিল এই পর্যন্ত নদীটা, এখন পিছনে চলে গেছে। তো এই অবস্থার প্রেক্ষিতেও মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ধানের শীষের পক্ষে বা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের যে প্রত্যাশা যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি কথায় না কাজে বিশ্বাসী, এবং এই প্রত্যাশা থেকে তাদের একটা জায়গা সৃষ্টি হয়েছে যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, নেটওয়ার্কিং, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, হাসপাতাল, তাছাড়া আপনার এখানে স্যানিটেশনের অভাব, সুপেয় পানির অভাব, এই সমস্ত বিষয়গুলো, কৃষক তাদের ধান আনতে পারে না, যে কোনো সময় নদী ভাঙ্গন থেকে আপনার পানিতে ডুবে যায় বর্ষাকালে এবং ফসলের ক্ষতি হয়। সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের বুক ভরা প্রত্যাশা। আমরা চেষ্টা করব এই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য, যে কারণে আমি তাদেরকে বলেছি। আর ইতিমধ্যে আমি এই পুরা অঞ্চলটা নিয়ে একটা বেড়িবাঁধের জন্য একটা প্রস্তাবনা সরকারে এলজিআরডি মিনিস্ট্রিতে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তো যদি আমি 12 তারিখে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, আমি চেষ্টা করব সেই কাজগুলা আর একটু দ্রুতগতিতে করা। আর আমি এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছি, কারণ আমি জানি 3-4টা গ্রামের পরে আর কোথাও আমার জায়গা নেই। হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে আমাকে এখানে আসতে। আমি হয়তো এই 4 ঘন্টা আমি 2টা ইউনিয়ন ঘুরতে পারতাম। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছি এই কারণেই যে প্রকৃত অবস্থাটা দেখার জন্য, যেন আমি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি কত কষ্টে তারা জীবন জীবিকা করছেন। আমরা একদিনে এসে, আপনারাও হাঁপিয়ে গেছেন, আমরাও হাঁপিয়ে গেছি, কিন্তু একদিনে হাঁপিয়ে যাচ্ছি। আর যারা বছর পর বছর, মাসের পর মাস, সারা জীবন এখানে থাকছেন, তাদের মানসিকতাটা কতটুক ব্যতীত সেটা আমরা অবধাবন করার জন্যই আজকে এখানে এসেছি। এবং এখানে এসে আমার অনেক কিছু শিখেছি আমি। দেখেন, এত কিছুর পরেও কিন্তু তারা যখন কথা বলছেন হাসি মুখে কথা বলছেন, একটা প্রত্যাশার ছবি, প্রতিচ্ছবি আমি পাচ্ছি। তো এইটাই আমাদেরকে একজন পলিটিশিয়ান হিসাবে বলি বা নির্বাচিত প্রতিনিধি হিসাবে, এই জিনিসগুলো আমাদেরকে সাহস যোগায় যেন তাদের জন্য কাজ করতে পারি এবং এলাকার একটা সার্বিক উন্নয়ন করতে পারি, যে উন্নয়নের মধ্যে আমাদের নেটওয়ার্কিং থাকবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে, শিক্ষা থাকবে, চিকিৎসা থাকবে, এবং সর্বোপরি মানুষের কর্মসংস্থানের জন্য আমরা কিছু উদ্যোগ নিব। কারণ এই জায়গাটা এত অবহেলিত, এত অনুন্নত, তারা কখনোই আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত। তো আমরা চেষ্টা করব যেন তাদেরকে একটা সুন্দর জীবন মান গড়ে দিতে পারি। আমিও আমার গ্রামকে একসময় দেখেছি এরকম, হয়তো সময়ের বিবর্তনে কিছুটা ইমপ্রুভ হয়েছে। যেমন আমি যখন স্কুলে গেছি, প্রাইমারি স্কুলে, তখন বৃষ্টিতে ভিজে বইগুলা আমরা পলিথিনে পেঁচিয়ে স্কুলে যেতাম, আবার হাফ প্যান্ট পরে যেতাম, ফুল প্যান্ট পরলে বৃষ্টির মধ্যে ভিজে যেত। তো এই গ্রামের মানুষগুলো এখনও একই কায়দায় করছে। তো আমার এটা একটা চ্যালেঞ্জ থাকবে যেন এই অঞ্চলের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে একটা প্রকৃত শিক্ষা দেওয়া যায়, একটা স্কুলিং ফ্যাসিলিটিস করা যায়। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত মানুষ ছাড়া আমরা একটা সমাজ গড়ে তুলতে পারি না। আমার এটাও একটা চ্যালেঞ্জ থাকবে, শিক্ষা, চিকিৎসা আর যোগাযোগ ব্যবস্থা। 17 বছর বা 18 বছরে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, উন্নয়ন হয়েছে তাদের মুষ্টিমেয় কয়েকজনের উন্নয়ন হয়েছে। আপনারা দেখেছেন, আমি বক্তৃতায় বলেছি যে এখানে সার্বিক জনপদের উন্নয়ন হয়নি, মুষ্টিমেয় আওয়ামী লীগের কয়েকজন নেতার উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানদের উন্নয়ন হয়েছে। তো আমরা চেষ্টা করব ব্যক্তির উন্নয়ন বা পরিবারের উন্নয়ন না ঘটিয়ে গ্রামের তথা জনপদের সার্বিক উন্নয়ন করার জন্য।